মূর্তিটা। জীবনে সচ্ছল যদি হতে হয়, জীবন যদি স্বচ্ছ রাখতে হয়, সরস্বতী মূর্তিটাকে দেব। এই পৃথিবীর জন্মলগ্নে ব্রহ্মা যখন পৃথিবীর জন্ম দেন, তখন কিন্তু আমরা আজকে যে কথা বলছি সেই বাক স্বাধীনতা আমাদের ছিল না। আমরা গান বাজনা আবৃত্তি সংস্কৃতি এসব ছিল না। ব্রহ্মা বুঝলেন যে এইভাবে তো চলতে পারে না জগৎ, তো উনি নিজে চিন্তা করে ওনার নিজের করমণ্ডলে জল ছিটিয়ে একটি মূর্তি তৈরি করেন, যার নাম দেবী সরস্বতী। এবং এই সরস্বতী দেবীর জন্মের ফলেই আমরা আজকে বাকশক্তি পেয়েছি, গান অর্জন করতে পারছি, আমরা নাচ গান করতে পারছি। এই যে সুন্দর একটা অনুষ্ঠান আছে, সকলেই হয়েছে দেবীর কল্যাণে। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি না হতে পারলেও আমরা কিন্তু পিছিয়ে নেই। আমরা এই দেবীর আশীর্বাদ পেয়েছি, ওনার দর্শন আমরা দিই। এই মায়ের জন্ম আপনার হিমালয়ের পাদদেশে মান নদীর পাশে। সেই যে নদীর পাশে ভারতবর্ষের সমস্ত শিক্ষিত লোকজন গিয়ে আরাধনা করতেন, পড়াশোনা করতেন, সেই থেকে গানের শুরু। সেই গানে আজকে পৃথিবী বন্টন করতেন আমাদের। তো আমরা পূর্বপুরুষরা করে গেছেন, আমরা যে যদ্দূর পারছি আমরা সেই গানের মোটরসাইকেল দিয়ে আমরা চলতে পারছি। এই আমি সবাইকে বলবো, এখানে যারা আছেন ছাত্র অভিভাবক, আমরা যারা আছি সবাইকে সরস্বতী দেবীর পরিচয়তে শুভ্র বসন, আপনার পা থেকে মাথা অব্দি সব সাদা, বাহন সাদা, রাজহংস। আপনার মালায় যেটা দিয়েছে সেটা সাদা মালা, পুষ্প সব সাদা মালা, এরকম স্বচ্ছ আর কি, যে ওনাকে দেখে চলতে পারলে একটা জীবন উঠতে যাবে। আমি ছাত্রছাত্রীদেরকে বলবো, আমরা যারা অভিভাবক আছে আমরাও দেখবো, ওনার প্রতি নজর রেখে, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমরা যাতে চলতে পারি বাকি জীবন এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।